ফরজ কথা বল না কেন? নবীর পরে নবী নাই, আস্তে কথা বলে বাতের বেড়া বইব। নবীর পরে নবী নাই। পৃথিবীর দিক দিগন্ত থেকে অনেক রাষ্ট্র থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করছে। আমাকে কি কি ধরছে? কথা বল না কে? ভূতে ধরছে, ভূতে। এখন বুঝবেন না, বুঝবেন যখন আজরাইলের থাবা খাবেন, তখন বুঝবেন যে এই স্লোগানটা কত দাম। ঠিক না বে ঠিক? জোরে কন। আজকে আয়াতটাও তাই পড়ছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকি ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমি রব জানি সর্বশেষ নবী আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার দয়ার নবী। পৃথিবীর সব মানুষের গ্যারান্টি দেই নেই চরিত্রে, একজন মানুষ অগ্নিওয়ান, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিচ্ছি, সে আমার বিশ্ব নবী। দুনিয়ার কোন নবীকে আমি বিশ্ব নবী বলি নাই, অনলি ওয়ান একজন নবীকে বিশ্ব নবী বলেছি। মুসা নবীর কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, এজরে বলেন। ঈসা নবীর কালেমার মধ্যে আছে ঈসা। ইদ্রিস নবীর কালেমার মধ্যে আছে ইদ্রিস নবিয়ুল্লাহ। আদম সফিউল্লাহ, হারুন নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ। কারো নামের কোন কালেমার ভিতরে কোন নবীর কালেমার মধ্যে নাই। কথা কন না কে? এ মাইকের আওয়াজ এমন করে, এই বেটা আওয়াজ দাও, আমার দিকে স্পিকার ঘুরাও। এই মুসলমানের পোলা, ফ্যান লাগবো, তুই মাতবারি করবি না বেটা। ভালো করে বুঝতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল কারো কালেমার মধ্যে নাই, একজন মানুষের কালেমার মধ্যে আছে। পরের আমার সাথে কালেমাটা লা ইলাহা মুহাম্মাদুর বাজান। কেন এই মানুষটার নামের ভিতরে কালেমা আছে গো বাবা? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, لا إله إلا الله موسى كليم الله، وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا إنه كان عبدا شكورا। কত মানুষ দেখো বাজার জমিনে, কত নবী বয়ান শুনছ জমিনে, আমার নবীর মতন মানুষ কোথাও না পাবে, আমার দয়ার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। সকল নবী চলে গেছেন জান্নাতে, আল্লাহু আকবার বলো। সকল নবী চলে গেছেন আসমানে, উম্মতের দরদি পড়ে আছেন জমিনে, উম্মতের দরদি শুয়ে আছেন
মদিনাতে সালাম যদি ইশক দিয়া দেওয়া যায় আল্লাহু আকবার নবীর এখনো বাজান শোনা যায় নবীর এখনো বাজান শোনা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর রওজায় সালাম দিয়েছে প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন উলামায়ে কিরাম ইমাম সাহেব রাহমাতুল্লাহ যতবার নবীর সালাম দিছে গো ততবার ইমাম সাহেব উত্তর শুনছে। ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আওয়াজ শুনছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেত ছাত্রদেরকে যখন নবীর রওজার পাশে কলকলা রাসূলুল্লাহ বলতেন বলতে দেরি হইতো নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো মালিক রে হাদিস কেন ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে আহলে খবিস নামে একটা দল বাইর হয়েছে ইমাম মালিক রে গালি দেয় আবু হানিফারে গালি দেয় জুতা দিয়ে সুদা বলবে আহলে খবিস গুলো ঠিক না এই দোহাদের জমিনে থাকলে প্রত্যেকটা বাইরে বসুতা দিয়ে গায়ে গেলা দিয়ে আসো আল্লাহকে দুহা হাত ধরে দেয় ও এইগুলো হারামের মুরগির দল 100 আহলে হাদিস নামে আহলে খবিস ও তো বারমের মনে করতে চাইবে মেরে এলাম যায়। আমার দিকে তাকাও এই জমিনের মালিক কে? বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাসে আহলে খবিস গোড়ার দিন কিচ্ছু নাই সত্যি একটা বাংলা বই লইয়া বগলে করে করে ওই আসল যে মেগুলা মাদ্রাসায় আসল নুসকা আছে 7 কেজি ওজন বুখারী শরীফ তোর গুরু রে লইয়া যা কতক্ষণ নাকি যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয় আলহামদুলিল্লাহ রইছে সাসা রিকশা চালক জাননে পড়ে ও এমনে পড়ে ও বলে বাবার নেতা কতক্ষণ নাকি আর পিছনে নামাজি হয় না মিয়া আর ফতোয়া মাইনে নিয়ে এত দূরের কথা নামাজি তো হয় না ওর পিছনে লাহানের জলি পড়ে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কিরাতখানা পুলার কাছে ক্লাস করতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দেব সূরা ফাতিহার ভিতরে 31টা ভুল হবে কতক্ষণ নাকি চাচাই রাগ করে কই আবার কি কয় এত বড় আহলে খবিস করে ইমাম হে আবার তুমি কি বুঝবা চান্দু সেটা আমরা বুঝি আর কিরাতখানার পোলাপান বুঝে ঠিক না বেটে কষ্ট হইতেছে ঠিক আছে দোহারে আইসি প্রায় 10 বছর পরে আহি না নিয়ে তো নাই আমও না যা কর আজকে কইয়া থুয়ে যায় আর তো পাইলে না আমার কতক্ষণ লাগে কষ্ট হইতেছে হক কথা তিতা লাগবে শুরুতেই কইছি এই যে আল্লাহর কুতুব বলে গেছে হয়তো কণ্ঠটা ভাঙ্গা আর কত বাজবে এই ডোলটা এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি আজকে 65 বছর ওই ডোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের চিল্লাইতে চিল্লাইতে কাদিয়ানীদের বিপক্ষে চিল্লাইতে চিল্লাইতে কণ্ঠ গেছে যৌবন গেছে চোখ গেছে মান গেছে সম্মান গেছে বুড়া বয়সে জেল গেছে কতক্ষণ নাকি আর কি বাকি আছে বেটা আপনারা তো আর শুনছেন চেহারা দেখছে আমি চাইছি তার পার দিকে পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম পায় তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায় জানি না এই বুজুর্গের কয়দিন থাকবো একটু ঘুরাই দেন ফ্যানটা একটু হালকা বাস বাস জানি না এই মুন্সিগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে আহম্মদ শফি সাহেব যতদিন বাইসে ছিল চিনো নাই তেতুল হুজুর কইছো কত কিছু কইছো সর্বনায় আল্লাহর কুতুব
ফয়জুল করিম রে চিনেন নাই আপনারা? ফজলুল করিম রে চেনেন নাই? তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে, কালা পাড়ির মতো দুইটা দাড়ি, হুদা হু হু করে কান্দে। কান্দন যে আমার মাওলার কাছে দামি, এটা জানেনি চান্দু? আল্লাহু আকবার বলতে পারে না? তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দই না নবী ছিল। আমার নবী, আমার নবীর জীবনের এক রাতের উম্মতের লাগে চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। কথা বল না কেন? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিক কে? এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকে রাসূল রাস্তা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মুনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহে মিল্লাত, সারা বাংলাদেশের গর্ব ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা। আল্লাহর কুতুব একটা কথা বলতেন, আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। একজন হুজুরকে জিজ্ঞাসা করছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল, বেদের খবর শুনতে চাইস না। তার মানে বোঝা গেছে এরা আল্লাহ রাসূলের সালামের উত্তর শুনছে। আর রাসূল তো বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবার কবরে এসে সালাম দিল তার জন্য আবার সুপারিশ অজীব হয়ে যাবে। সুপারিশ অজীব কার হবে? নবীদের সালামের উত্তর দিছে তার জন্যই তো। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, টাকা আছে হজে যাইয়া নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা, বাইর হক মাইরা, বাইর হক মাইরা বেটা হজে গেছে, টাকা আছে মেগুলায়, দোকান আছে 4টা 5টা, হজ করে আইছে, টিরিং টিরিং হাজি। কথা কর না কে? ওর হজ কবুল হইব। ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশিকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন। ঠিক না? ঠিক। জোরে বল। উলামা ইকরাম এখন রেডি হন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশিকে রাসূলদের জবানে বাজবে। আশিকে রাসূল মানে কি? 12 রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিটাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, এইগুলা কইয়া রাস্তায় দাঁড়ায় মিছিল দিল, এটার আশিকে রাসূল কয়। ওরে কয় আশিকে শয়তান। কথা কর না কেন? আশিকে শয়তান এডি। আশিকে রাসূল কারে কয়? নবীর কথা শুনবে, চোখ দিয়ে দর দর করে পানিগুলা পড়বে, হযরত ওমরের মতো, আবু বকরের মতো। যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। কি নাম? এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল। খেলাফতের রাশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে যে আজরাইল গুলো চাইয়ে রয়েছে। এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে। আল্লাহ যারা আস্তে কথা কয়, হ্যাঁ বাড়ি ঘর চিনো, জানি যায় যায় দেয়, হ্যাঁ বউ ডাই দিয়ে হইছে। বোর কাছে তো সবাই দুর্বল, ওই ডেই কই দেই জোর হইনি, ওই সাসা হেডাও বোর কাছে দুর্বল। সাসা এই ওর শুনে যে অলেকার মারে ডাক দেয়, মা দরজা খোল, আমি আইছি মেঘুলাতে। তুই আইছো? তুই আইছো? তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে? এত রাত আইছো কি লেগা? বেড়ায় বিডির ডরে মসজিদে যে ঘুমায়। কথা কন না কে? দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয়, এই ডরে বেড়াকে ধরে একটা রাইতি তো, রাইতে 1টা বাজে গেছে, আবার শুনতে শুনতে মসজিদে উইতেই। এটা খুব কড়া জিনিস রে ভাই, এটা আমরা হুজুররাও দুর্বল। রাইট সাইডটা শুনে আমরা যখন যাই কই দরজা খোল, বাবারে যেই মশান দেই, বাইন মাছের মতো মোরাইতে মোরাইতে ওঠে।
তাহলে বোঝা গেল খালি নবীরা বোর কাছে দুর্বল ছিল না, আমরা হুজুরও দুর্বল, মেম্বার চেয়ারম্যান দুর্বল না, সবাই বোর কাছে দুর্বল। কথা বল না কে? আরো জোরে কর, আরো জোরে। আমি ওয়াজ করবো আর মাত্র 5 থেকে 7 মিনিট, কারণ আমি আইছি মাগরিবের টাইমে, আমার উঠে এসে 4.5 ঘন্টা পরে, আমার সময় হয়নি, খেয়ে গেছে গা। অতএব আমার লিমিট আছে, 7 থেকে 8 মিনিট কথা কব। যদি জোর মোর দেখি আপনাকে তাহলে একটু বাড়বো, নাহলে হেনি শেষ হইব। এই মুসলমানের পোলা হযরত ওমর এই জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি ছিল, ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা, ইউজ করা যায় ছিল? কি উলামা একরাম কথা বলেন না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট। ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটা তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মনিব। ওমর বলে, এখন আর আমি তোর মনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে। এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা, তুই সারা আমি ওমর বুঝি না। তবে এতটুকু বুঝি, আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি, তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিও, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি? আমার নবীর গালি দেয়, ছায়া ছায়া দেখি উলামায়ে কেরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমুক বড় দলের নেতার সভাপতি, অমুক মন্ত্রীর ভাগ্নানি, অমুক দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল? তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো? ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা। বাংলাদেশের বাহিরে বসে আসাদ নূরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, নূপুর রহমান আমার নবীর পরকীয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ তোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দিবা, আজকে 8ই অক্টোবর আমার মাওলার দেখায় দাও, 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। এই নাস্তিকগুলো বাংলাদেশের বাহিরে বসে গালি দেশকা মায়ের স্তরে দুধ খাইয়া থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ আইসা না প্রত্যেকটা নাস্তিককে কুকুরের মতো কোপায় আমার মুখ রাজি আছো, আমরা এদিক কাছে আবার কোন দিক লয়ে গেল তুমি? এই মুসলমানের পোলা, এদিকে আওয়াজ দিতে হবে। এই জমিনের মালিক কে? তোমরা মাঝখান দিয়ে দেবে না, তবু তো বেটা নারায় দে সালাত কইছে। এই মুসলমানের সন্তান, একবার আওয়াজ দিও। মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে। নাউজুবিল্লাহ, তা আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা। একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। হ্যাঁ, জোরে কর।
একজন মুখ বন্ধ করে বয়ে রয়েছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া বুতুম পেশার মতো বইয়া তো তোমার আইতে কইছে কেডা? আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি? শেখ হাসিনার চরিত্র তুলে কথা কইতেছি, খালেদার চরিত্র তুলে কথা কইতেছি, রওশনা একসাথে তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে 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 জোরে বলতে হবে, কে কে কে? ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধ্বনি। আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাইত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ এই দেশে আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবে ওইখানে তোরে গাড়ি ফেলাবো। কথা বলে না কেন? এ দোহারের মুসলমান, আজকে তোমার একটা সাক্ষী থাকবে এই জমিন। সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে। মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদ নূর সহ, মুফা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ বাংলাদেশের যেই এয়ারপোর্ট দিয়ে এইগুলো ঢুকবে, আশিক রাসূল যারা মানে, হককে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে। প্রত্যেকটারে তার খণ্ড জবাব দিব। কে কে রাজি আছো? মারহাবা। কি একটা কথা কই শুনছেন? নাস্তিকদের কালো হাত এই স্লোগানটা দেয়া ফরজ। নবীর পরে নবী নাই এই স্লোগানটা দেয়া ফরজ। কথা কন না কেন? নবীর পরে নবী নাই এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। পড়েন পড়েন, আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুরকে খেতেরটা বানাই লইছে। নবীর পরে নবী নাই এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনারা আমার মাফ করনে ওয়ালা উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার কাছে সবকিছু জাননেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন। জুনিমা বলেন, খলিফাতুল মুসলিমিন এই রডটা ল, কেন আবার চোখের মধ্যে ঢুকাই দে? আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম। আজকে তুই আমার অপরাধে আমি কেন তোর চোখটা নষ্ট করছি, এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জনিমা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যাই গো, আপনি যেদিন আমারে ডেকে ডেকে বলছিলেন জনিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালেমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মওজা ইস্তেশাদ বুঝাই দে উলামায়ে ইকরাম। জনিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্ত্রাসী কন, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি, যে এই কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। এ নাগুলার বাইরা, আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে, শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়া বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল, আরে জায়গায় পুইতে ফেইল।
এই মানুষটা কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। এই মানুষটা কোনদিন আল্লাহ টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে। আমি দেখবো আশিকি রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা? নবীর কথা শুনিয়া যার চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে না। আমার নবীর ইশকের আগুন দিয়া যার অন্তরটা ভাঙ্গিয়া চোখ দিয়ে পানিটা দর দর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীরে না দেখা দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমুনার মাঠে যায় দেখো পাগল গুলা কেন লাফায় জানুনি? এই পাগল গুলার সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মওলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলকে চাপিয়ে ধরে বলে এত লাফাস কে? ওই পাগল বলতে চায় তুই বুঝবি কি? আমার মওলায় যদি বলে পাগল রে, আমার মওলায় যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মওলার পাগল। যুবক ভাই এখন দর দর করে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা। সব পানির মধ্যে মজা নাই, টিউবওয়েলের পানি আছে। আহারে বাজার 400 ফিট নিচে থেকে দমকল দিয়ে পানি উঠায় সাবল, ওটার পানি আছে বাবা। ও বাজার শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, গামের দ্বারাও পশমে দিয়ে বের হয়। বাজার একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গামের সাথেও পানি বাইরে হইতেছে বাবা। মওলার প্রেমের আশকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইলা, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা। আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি? গুনাহগার বান্দা যখন মাহফিলে বইয়া বইয়া কাঁদে, গালটা কাট করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে দাও মদরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে মদর তুমি বানায়া। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কাম দেয়, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালিয়াজহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। ও দুহারের মুসলমান, আজকে 8 অক্টোবর চোখের পানি দেওয়ার মগরে বুঝায় খাও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে বলো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব
ডাক দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে, মুসা রে আমার জীবনের গুনাহ মাওলাই মাফ করবে নি। মুসা বলে, তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। তুই যে গুনার বিবরণ দিলি, তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মাওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনাহ করার সবচেয়ে এবিলিটি দিছো। আমি শয়তানের দুকায় গুনাহ করছি, তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না। গুনাহওয়ালা চেহারা লাইয়া তোমার কেমনে দেখাবো, তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায় আর কান্দে, মাওলার ইশকের আগুন লেগে গেছে। আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে, মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি এমন ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়া কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর এই পাগলরে খুঁজতাছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যায়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া লাগা, মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার বোনের চাইতে দরদি হও, তবে একবার আমার কথা মুসার কাছে জানাই দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার ঘিলু হয়ে ফেলবো। আর আমার মায়ের সামনে পাথর দিয়া যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার ঘিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের ছুটে আমার বুকে টাইটা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে বেরিয়েছে, মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইল না, আমি মুসে সেই জবাব দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার বলতে পারো না? মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদের এই সাহাবা মাদ্রাসার একটা রিকশা চালকের চোখের পানি স্বর্ণস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কেন? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? মা, তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা, ও বোন তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা বেগুলা দোহার বাজারে খাইতেছো, একবার কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্কিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম বয়ে আছে। তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙ্গের লাগিয়া? কথা কন না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, 2 মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাটপার, হারামি মহিলা, হারামখোরি মহিলা, কথা কন না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি সোয়াপ হবে, আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পড়া উঠবে, তোর চেহারা কুত্তায় মুতে দিবে। কথা কন না কে? আগ করে রয়েছে কন 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 হুজুর, আমার পুতির বইডি করে ঘরের মধ্যে বইয়া। তবে সব মহিলা একরকম না, কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ, একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রাখো, সুস্থ রাখো, শুনছি ওর আকামা নাই,
আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, টাকা আমার ব্যবস্থা করে দাও। আছে না? বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা কম, আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তো আমার ওয়াজ নাই। হ্যাঁ, তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট, তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে খারায় খারে ওয়াজ শোনে। আমি এর পাগল না ছাগল, এটি ওঠে না, কে উঠলেই তো আমি যাইতে পারি। তখন একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, কয় এটা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইড়া দিয়েছে, কি আর দিয়েছে কি থাম্বনেইল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা ছাইড়া দিয়েছে ইউটিউবে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়ে দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে, তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল। আল্লাহর পাগলটা দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনছে। মেগুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলটা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হাত উৎসাহ করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, এই দোহার মেগুলার ভাইয়া ডাক দেন, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা। মাওলার এই হাজার হাজার মানুষকে ডাক দিয়ে দেখায় দাও, এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজানেবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়, যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবককে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা, তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে ক? তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হেডটাও কবুল হইব। এক মুহে কয় রকম কথা হইল। সুবহানাল্লাহ। মুসার লাগে আল্লাহকে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর, হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়, খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগায় না লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এটা দিয়ে পাতা মারি, এটা দিয়ে বালিশ বানিয়ে ঘুমাই, এটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এটা দিয়ে আবার নদীতে সাইডে দিয়ে রাস্তা বানিয়ে হাইটা যাই, এটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বের করি, এটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বের হয়, যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রাজি করুম না, না করুম না, এই আওয়াজ ওয়াজ হইব না। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না, আগে বাড়ি ঘর তুমি চিনো। রেডি রেডি। আল্লাহ কে তোর জিগেছে একটা এত কথা কসকে, এবার কানবা। আল্লাহ আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগুলো লইয়া খেলাই তোমার কাজ। তোমার খাতা কলম নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টটা তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমনই একজন বাদশা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে, এমনি চলে, এমনি চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন والقلم
তোমার কলমে এমনি চলে, কারো কলম লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়। আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইরে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমার একজন আপন করে কইছো তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবা ইয়ামানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছে, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইয়ে থাকে, এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি। তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কথাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা, আমার আল্লাহ মুস্কা এসে দেখায় নে আর কান্দিস না, বহুত ডং করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। বাজারে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায় মুসা রে, এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, 1000 কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া, একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যানসারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজার এখন চিল্লাবার কান্দা, আমার আজকে আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, 1 গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরে চিনি আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া চালাই, শোন কেতনে মাথা ঠিক থাকে, শোন। অবশ্য তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসমান জমিন কখন একাকার হয়ে যাইতো কেউ জানত না। মুসা তুই জানোস এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু নাযিরি আল্লাহু নাযিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে?
গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেবগুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনরে গুতায় একদিক দিয়া, সভাপতি ক্যাশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেবগুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা, ভালো করে বুঝলো, মান আকরামাহা লিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বয়ে বলে, মালিক রে, দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ, আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে, তোর চোখের পানে আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজোখানার পাশে দাঁড়াইয়া দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করে। আল্লাহ, তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে, গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো একটা জাফিও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদেও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক ট্রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। তালবেলিম বাবাজিরা, আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরও লেখাপড়া করো। আর আমার মধ্যে এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ভারিয়ে দেখো, আজকে ওর বাবা গায়, ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা, আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়, আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। এ মিথ্যা কথা নয়, সানিনের কাছে জিজ্ঞান। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরা সুর আমার মতো। কথা কর না কে? ও কিন্তু পুরো আমার নকল করে। আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে, আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদি কি খুঁজে পায়। সরমনায় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আমার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা বল না কেন? সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী মোটামুটি 75% না
25% নাই তার চেহারার মধ্যে সাইদি আকার। এইটার লইয়া কি নাচানাচি শুরু হয়েছে, কথা কন না কেন? কয় দ্বিতীয় সাইডে আইছে, আর একজন কয় কবর থেকে উঠতেই আইছে। সি 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 সি, কয় সাইদি কবর থেকে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি, তাই চিন্তা করে দেন। দেখবি না দেখুন লাগবো, কয় সাইদি সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেটা, আইতেও পারে, আল্লাহ মানুষ আইতেও পারে, অলিরা তো মরে না। ক্লিক করে দেখি হেই চান্দু সাইদি না, 25% মিলে নাই চেহারে, কথা কন না কেন? আর ভাষা হলো সিলেটি, হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কিতা মিতা কয়, কথা কন না কে? তখন আমি কইলাম আরে ধোকাবাজ রে, মৃত্যু মানুষকে লিয়েও ঠাট্টা করস, নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট, 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পিটা ফেলবো। রাজি আছো না? রাজি আছো না? আর একবার তাকবীরে ধরি দাও, তাকবীরে ধরি দিয়ে দেখাই জীবন জায়গা থাক, প্রত্যেকটা রাস্তাতে বুঝিয়ে দেব দোহার মেগুলা এখন আসে গেলা শুনেছে। এই বরকতুল্লাহ, তোর বাবা তুই একসাথে, তোর পোলা শুধু নবী দাবি করস, তোর শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানায় হালাবো বাইরে, কথা ঠিক না বেঠে? আর একবার দাবি করে দেখ, নারী সার জমিনে যে তাই পাবো হে তাই পিটাবো, কথা বল না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি? এইগুলার জনমের পিটান পিটাবেন, কাটি মেশে কুত্তা যেমন পিড়ে হেমনি পিটাবেন, এমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনে রাস্তা দিয়া। জনগণের মায়ের কঠিন মায়ের, কথা ঠিক না বেঠে? যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ আহে না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে নামায় দেবার, পদ্মা নদীর বাসায় দেবা, দেখবার নবীগিরি কই যাইবো গা, ঠিক না বেঠিক? জোরে গন, আমি রস করবো না ভাই, আপনার বাম নাই, আমারও জোর নাই। আইন এখন রাত 11:30 বাজে, আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা নাই তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংডা বানায় এলাম। জীবন চারটা থাক, রাজি আসো না? নাই হাত তুলে আলাদা দেখাই দাও দেখি। মারহাবা, এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে এরা সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানের এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানের এখনো আছে। মুহাম্মদ বিন কাসিম চলে গেছে, এখনো তার সন্তানেরা আছে। আনতাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হকরে জেলে নিছেনি, ভালো করে বুঝো। কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসা, তুই এক দিনের এক রাত্রে 1 গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি। আমি মওলা যদি একটা চোখে ঝিমকি দিতাম, আসমান জমিন এক হয়ে যেত। আল্লাহটা কথা কই কি? প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আহি, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটাকে না, তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বি তারপরে দুরূদ 10টা রহমত দিমু। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটাকে না। আল্লাহ বলে মুসা, এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীগিরিও দিতাম না, তোর বাবা আদম রো বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না।
আগুন থেকে বাইর করতাম না। তোর দ্বিতীয় আদি নূহ, আবদান শাকুরা, নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না। ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয় এই নামের বরকত যদি এত হয়, তার উম্মতের বরকত কত? এ মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলা জান্নাতে যাবে। তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেমগুলা নবীর ওয়ারেস থাকবে। নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো, তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মত গুলো আমাকে লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে। তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলে? আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। জায়গায় মারহাবা বলেন। এই কষ্টে কিন্তু দোহারাই না। দোয়ারাই নাকি জানেন? আগে যখন আসতাম বুড়া চাচারা কইতে বেড়া চাইতে হতো রেখা ধরে রাখে কে ওয়া শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এবার কি হয়েছে? এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাই না। বাংলাদেশের কোনো মানুষ কয় নাই, কোনো মাহফিলে খালি দোহারা লাগে জবান দিয়ে উনছি, এরপরের থেকে বা দাঁড়াই না। এই যে আপনারা আমি বহ করাই রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্তর দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমার কথায় বসছে, আল্লাহকে বসাইছে। কথা কর না কেন? এই সরমনের দাওয়াত দেয় ভাই, একবার যাই দেখো না, একবার যাই দেখো না। তুমি না গেলে কি বেটার সেরা যাবে নি? কেন হাতে পাও ধরে তাবলিকে দাওয়াতে তাবলিকে এক চিল্লাই লয়ে যায়। এমন লোক আছে চিল্লাই নিয়ে গেছে ডাকায় দাড়ি দুড়ি রাইকা রায় 3টার সময় মসজিদের কোনায় বয়ে কান্দে। জিজ্ঞেস করছে তুই কান্দোস কেন? কই যদি জানতাম এই এক চিল্লার ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে চিল্লাই দিতাম। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা, তাহলে আগে আসতাম। কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ও জান্নাতে যাবে। এই জন্যই বহ করে রাখি, আমার আর কোনো লোভ নাই। তোমারটা আমি খাইও নাই, পড়িও নাই, এমনকি তুমি আমার 2টা হাদিয়াও দাও নাই। ঠিক না ঠিক? কষ্ট হয়? 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়তি করতে যে কেন ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়তি বা তুমি যে করার করা নবী গো পারে। এ মুসা তার উম্মত হবি।